যারা ভাষা আন্দোলনে শাহাদাত বরণ করেছিলেন আমাদের মাতৃভাষার জন্য, সালাম, রফিক, জব্বার, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করে। জোরে কোন আমিন। তাদেরকে আমরা স্মরণ করব দোয়ার মাধ্যমে, কিন্তু খাম্বা পূজা করে আমরা স্মরণ করব না। কথা বুঝতে পেরেছেন? রফিক, সালাম, জব্বার, বরকত, এদেরকে আমরা স্মরণ করব কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। কি খাম্বা পূজা করে কি লাভ হবে? আপনি শহীদ মিনারে ফুল দিলেন, আপনি 3টা স্তম্ভের সামনে ফুল দিলেন, নীরবতা পালন করলেন। কোথা থেকে পেলেন এই সংস্কৃতি? কে শিখালো? কোরআন শিখিয়েছে, রসুল শিখিয়েছে, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। মৃত ব্যক্তির জন্য কি করতে হয় এটা তো আমাদেরও জানা আছে, ঠিক না ভাই? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। আমি আমার মাকে, আপনি আপনার মাকে, বাবাকে কত ভালোবাসেন, সীমাহীন আমরা ভালোবাসি, ঠিক না? এখন আমার মা মারা গেল, আমার বাবা মারা গেল, আমি কি বাবার কবরে গিয়া দোয়া না করে ঢাকা শহরে শহীদ মিনারের মতো কিছু স্তম্ভ বানাইয়া তার উপরে ফুল টুল দিয়া চুপচাপ দাঁড়ায় থাকলাম? এ থেকে আমার বাবা বড় খুশি হয়ে যাবে? আরো যদি বলেন, তাহলে এই কাজগুলো আমরা কেন করি? আপনি বলবেন রাষ্ট্রীয় নিয়ম চলে আসতেছে। রাষ্ট্রের নিয়ম যদি অনিয়ম হয়ে থাকে, রাষ্ট্রের নীতিমালা যদি কোরআন সুন্নাহ বহির্ভূত হয়ে থাকে, তাহলে তার সংস্কার দরকার। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? রাষ্ট্রে তো অনেক কিছু সংস্কার হচ্ছে বর্তমানে, এগুলাও সংস্কার হওয়া উচিত। যে মানুষ মারা গেলে আমাদের করণীয় কি? আপনি সেখানে গেলেন, খালি পায়ে ঢুকলেন, আবার বলেন পবিত্র শহীদ মিনার। কোন দিক থেকে পবিত্র হইল ভাই? আপনি মাটি দিয়ে স্তম্ভ বানাইয়া এই জায়গাটাতে পবিত্র ঘোষণা করলেন, কিসের ভিত্তিতে? কি জিবরাইল আসছিল এখানে, ওহী নাজিল হইছে? না পবিত্র মানুষের আনাগোনা? শহীদ মিনারের মধ্যে দেখেন যত নাপাক লোক আছে, বেনামাজি, লম্পট, বদমাস, চরিত্রহীন লম্পট গুলা দেখেন সারাদিন বসে বসে গাঞ্জার আড্ডা দেয়। তাহলে এটা কি পবিত্র থাকলো না অপবিত্র বানাই ফেললেন? জায়গা খারাপ বানাই ফেলছেন আপনারা। আমাদের বোঝা উচিত যে শহীদদের প্রতি সম্মান দেখানোর সিস্টেমটা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, মাগফিরাতের দোয়া। তাকে প্রশ্ন করা হয় কবরে, তোমরা যদি দোয়া করো, তোমাদের দোয়ার বদৌলতে একজন মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতে না দেরি হয়, সাথে সাথে আল্লাহ পাক যদি কবরে আযাব দিয়েও থাকেন, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেয়। আপনি এটা করেন, তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে, সওয়াব রিসানি করেন, ইসালে সওয়াবের ব্যবস্থা করেন। ফুল দিলে কি ফায়দা হবে? কি ফায়দা হবে? আর আমরা শিশু বাচ্চাদেরকে এগুলা রাষ্ট্রীয় শিরিক, আমরা এগুলোকে শিখায় আসতেছি, ঠিক না ভাই? একবার জন্মের পর থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা রাষ্ট্রীয় শিরিক শিখিয়েছি। আমাদের রাষ্ট্রের অনেক সংস্কার দরকার, না দরকার নাই? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সংস্কারের মধ্যে আপনারা এগুলো অন্তর্ভুক্ত করুন, যে শহীদদেরকে আমরা স্মরণ করব দোয়ার মাধ্যমে। তাদের কাছে আমরা ঋণী, তাদের জন্য মসজিদে মসজিদে দোয়া হবে, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া হবে, তাদের জন্য বড় মঞ্চ করে দোয়া হবে, কিন্তু নীরবতা পালন করা হবে না। নীরবতা পালন করার মধ্যে না দুনিয়াবি কোনো ফায়দা আছে, না আখিরাতের কোনো ফায়দা আছে। আমার মনে হয় শহীদ মিনারে গিয়ে যখন মানুষ চুপচাপ দাঁড়ায় থাকে, শয়তান মনে হয় শুধু হাসতে থাকে, ঠিক না? শয়তান মনে হয় মনে ভাবে যে এদের কি এত শয়তানি কে শিখাইল, যে মানুষ মারা গেছে তার জন্য চুপ করে দাঁড়ায় আছে। কিছু দোয়া করেন, ফায়দা হবে, ঠিক কিনা বলেন? আমরা যারা ভাষার জন্য 1952 সনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে। ভাষা এটা কার নিয়ামত? আরবি ভাষার স্রষ্টাকে, বাংলা ভাষার স্রষ্টা, এটা মাথায় রাখবেন। নিজের ভাষাকে কেউ খাটো করে দেখবেন না। হ্যাঁ, আরবি ভাষার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, ওটার ভিন্ন সম্মান। সেই সম্মানটা কেন? লুগাতুল কোরআন, এটা কোরআনের ভাষা, ঠিক না ভাই? আরবি ভাষাকে আমরা বেশি সম্মান করি কেন? কোরআনের ভাষা, আমার রসুলের ভাষা, এটা কবরের ভাষা, এই ভাষা জান্নাতের ভাষা। জান্নাতে কেউ বাংলায় কথা বলবে না, জান্নাতে গিয়ে কেউ
ইংলিশে কথা বলবে না, উর্দুতে কথা বলবে না, ফার্সিতে কথা বলবে না, হিব্রু ভাষায় কথা বলবে না। কি ভাষায় কথা বলবে? জান্নাতে সবাই আরবিতে কথা বলবে। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আমার রসুলের ভাষা আরবি, এই জন্য আরবির প্রতি আমার আলাদা একটা টান, মোহাব্বত, ভালোবাসা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। ঠিক কিনা বলেন? আরবির ভাষা পরেই এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে শ্রদ্ধা, সম্মান, মোহাব্বত, ভালোবাসার ভাষার নাম কি? চিল্লায় বলেন। বাংলা ভাষা। ইদানিং দেখি কিছু লোকেরা বাংলা ভাষার মাঝখানে ইংরেজি জুড়াই দিয়া বাংলিশ বলে, আর এটা বলে সে নিজে খুব গর্বিত বোধ করে, গর্ববোধ করে যে আমি বিরাট ইংরেজি জানি। আরে বাবা, ইংরেজি ভাষা প্রয়োজনে আপনি শেখেন, ইংরেজদের সামনে বলবেন, কিন্তু যারা বাংলা ভাষী তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে আপনি বাংলা ভাষায় কথা বলবেন। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাকে তার ব্যাপারটাতে, আমার কাছে এই বিষয়টাতে তিনি আমার কাছে খুব মর্যাদার পাত্র মনে হয়। কেন দেখেন, তিনি ইংরেজিতে এত প্রাজ্ঞ, এত বিজ্ঞ, এত অভিজ্ঞ, এত স্মার্টলি ইংরেজি বলেন। তিনি যখন ইংরেজি বলেন মনে হয় না তিনি বাংলাদেশী, ঠিক না? আবার যখন বাংলা বলা শুরু করেন, বাংলা বলার সময় একটা শব্দও ইংরেজি বলে না। এই বিষয়টিকে আপনারা খেয়াল করেছেন? এটা কিন্তু একটা অনন্য সাধারণ বৈশিষ্ট্য। যখন বাংলা বলেন খুব সুন্দর বাংলা বলেন, যখন ইংরেজি বলেন ওটা বাংলাদেশিদের জন্য বলেন না। যাদের জন্য ইংরেজি বলেন তারা বাংলাদেশি নন, তারা ভিনদেশি। ঠিক কিনা বলেন? ভিনদেশিদের জন্য উনি ইংরেজি বলেন, আর স্বদেশের মানুষের জন্য বাংলা বলেন। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, একটু সেলিব্রিটি টাইপের কিছু হইতে পারলে 3 কলম ইংরেজি, 6 কলম বাংলা, এরপরে মাঝখানে মিক্স করে কি একটা জগা খিচুড়ি বানায় বলবে। অর্ধেক কথা মানুষ বুঝে, অর্ধেক বুঝে না, আর অর্ধেক না বুঝাতে পারাতে উনি মনে করে আমি বিরাট কিছু বলছি। ঠিক কিনা বলেন? এটা মূর্খতা, এটা অজ্ঞতা। একজন লেকচারার, একজন আলোচক, একজন বক্তার সাফল্য সেখানে যে আমার সব কথা তারা বুঝতে পেরেছে। ঠিক কিনা বলেন? দেখুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে কষ্ট হতো, তিনি ঠেকে ঠেকে কথা বলতেন, তুতলায় কথা বলতেন। আল্লাহ পাক যখন তাকে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে দায়িত্ব দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সহযোগী বানাও। কেন? আমার কথা বলতে কষ্ট হয়, হারুন খুব সুন্দর কথা বলে, যাতে করে তোমার দ্বীনের মেসেজটা সঠিকভাবে আমি মানুষের কাছে পৌঁছাতে পারি, সহযোগী হিসেবে আমার ভাইকে দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। ভাষা, এই জন্য বাংলা ভাষাকে, মাতৃভাষাকে ছোট করে দেখা, খাটো করে দেখার কি কোনো মানে আছে? কিছু কিছু মানুষের মেজাজ যেমন হয়ে গেছে, ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, বাংলায় কথাও বলতে দেয় না। বাংলায় কথা বললে উনি লজ্জিত বোধ করেন, আবার ইংরেজিতে বললে খুব গর্বিত অনুভব করেন। এটা কিন্তু এক প্রকারের নিমুখ হারামি। ঠিক কিনা বলেন? এটা এক প্রকারের নিমুখ হারামি। আপনি বাংলায় খাবেন, বাংলার বুঝবেন, বাংলা ভাষায় তো আল্লাহর নিয়ামত। আপনার সন্তানকে আপনি ইংরেজি শেখান, অসুবিধা নাই। বিশ্ব পরিমণ্ডলের নেতৃত্ব দিতে গেলে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে ভিন্ন মেসেজে। এটা আপনি চর্চা করবেন বাংলা, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি আপনার সন্তান যত ইংরেজি পারুক না কেন, মাতৃভাষায় কথা বলে যে সে তৃপ্তি পাবে, মনের ভাব প্রকাশ করার জন্য যে আনন্দ পাবে, সেই আনন্দ পৃথিবীর কোনো ভাষাতেই পাবে না। এ কথা কি ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কোরআন বলছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইনা লাহুম। পৃথিবীতে এমন কোন রসুল নাই যে রসুলকে আমি তার মাতৃভাষায় দুনিয়াতে নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করার জন্য প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা রসুলকে তার ভাষায় দাওয়াতের কাজ পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন হয় নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন আরবে,
ভাষা দিয়েছেন বাংলা, কিংবা কাউকে পাঠিয়েছেন আমেরিকাতে, ভাষা দিয়েছেন আরবি, এরকম করেন নাই। যিনি যে অঞ্চলে এসেছেন সে অঞ্চলের সর্বোচ্চ স্পষ্ট ভাষা দিয়া আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষা এটা আল্লাহর দেওয়ার নিয়ামত। আমরা এই ভাষার কদর করব, আমরা এই ভাষাকে অন্তরের মধ্যে লালন করব, এই ভাষার প্রতি মহাব্বত রাখব, এই ভাষাকে আমরা চর্চা করব। এটা ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? তবে ভাষা আল্লাহ দিয়েছেন বলে, কথা বলার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন বলে যা খুশি তাই বলা যাবে না। এই জবানের হেফাজত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক হচ্ছে তার মুখ, আরেক হচ্ছে তার লজ্জাস্থান। দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। লোকমান হাকিমের নাম শুনেছেন? নবীও ছিলেন না, রাসূলও ছিলেন, কিন্তু মহান ব্যক্তি ছিলেন, আল্লাহর খুব প্রিয় পাত্র ছিলেন। তার কথা ছিল মুক্তার চাইতেও দামি, হীরার চেয়ে মূল্যবান। তীক্ষ্ণ কথাবার্তা বলতেন, সূক্ষ্ম কথা বলতেন, মানুষের হৃদয়কে স্পর্শ করতো এমন কথা তিনি বলতেন। লোকমান হাকিম কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। লোকমান হাকিমের মনিব লোকমান হাকিমের চালচলন কথাবার্তা দেখে বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক ব্যক্তিদের মতো নয়, একটু অসাধারণ পাণ্ডিত্য আছে এরকম মনে হয়। জ্ঞানের গভীরতাকে যাচাই করার জন্য লোকমান হাকিমের মনিব লোকমান হাকিমকে বলে, লোকমান, তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করার পরে ওই খাসির অঙ্গ প্রত্যঙ্গের ভেতর থেকে সব চাইতে উৎকৃষ্ট উন্নত মানের দুইটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম খাসি জবাই করলেন। খাসি জবাই করার পরে গোটা দেহ থেকে বাছাই করে দুইটা অঙ্গ কেটে পেয়ালার মধ্যে রাখলেন, মনিবের সামনে হাজির করলেন। তাকিয়ে দেখেন খাসির জিহ্বা আর তার হৃৎপিণ্ড হাড়টা কেটে তার সামনে হাজির করে দিয়েছে। তিনি বললেন, দেহের মধ্যে এই দুইটা অঙ্গ হচ্ছে সবচেয়ে দামি অঙ্গ। সুবহানাল্লাহ। একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে তার হার্ট, হৃৎপিণ্ড। এটা নিয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব বাবা লোকমান হাকিমকে ডাকছেন, লোকমান, তুমি আজকে আরেকটি খাসি জবাই করবে। জবাই করে এই খাসির সবচাইতে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে। লোকমান হাকিম আবারও খাসি জবাই করলেন। গোটা দেহ থেকে বাছাই করে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন এর আগে উৎকৃষ্ট অঙ্গ কাটতে বলাই যে দুটা অঙ্গ কেটে এনে দিয়েছিলেন, এবার নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরেও তিনি সেই দুটা অঙ্গ কেটে মনিবের সামনে দিয়েছে। মনিব জ্ঞানের গভীরতা বুঝতে পেরেছে। জিজ্ঞেস করেন, লোকমান, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি? আমি তোমাকে বলেছিলাম সবচেয়ে দামি অঙ্গ নিয়ে আসো, তুমি জিহ্বা নিয়ে আসলা কেটে, হাত কলিজা কেটে নিয়ে আসলা, আবার খারাপ অঙ্গ আনতে বললাম, তুমি এই দুটাই নিয়ে আসলা, কি হলো তাহলে? লোকমান বললে, মনিব, এই দুটা অঙ্গ যদি ভালো হয় তাহলে দেহের মধ্যে এর থেকে দামি অঙ্গ আর থাকে না। সুবহানাল্লাহ। আর যদি এই দুটা অঙ্গ নষ্ট হয় তাহলে দেহের মধ্যে এর চাইতে পচা জিনিস আর থাকে না। এই মুখের কারণে মানুষ বরণীয় হয়, স্মরণীয় হয়, আবার এই মুখের কারণে মানুষের ধ্বংস নিশ্চিত হয়। ঠিক কিনা জোরে বলেন? অন্তরের কালিমার কারণে মানুষ নিকৃষ্ট হয়ে যায়, আবার অন্তরের প্রশস্ততার কারণে মানুষ মহান হয়, মানুষ উদার হয়, মানুষ মানুষকে ভালোবাসতে শিখে। ঠিক কিনা বলেন? দেখুন, স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু মুখের কথার কারণে। জুলুম নির্যাতন যাই করেছে, মানুষ যে ফুঁসে উঠল, ছাত্র সমাজ যে গর্জন দিয়ে উঠল গোটা দেশ থেকে, তার একটা কথা, রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? মুখ, এ জবান, এটা বড় দামি নিয়ামত। যা মুখে আসবে তা বলা যাবে না।
মুখে যা খুশি আপনি তা বলবেন না। তার স্বৈরাচারীর মনের মধ্যে কি পরিমাণ বিষ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এখনো পর্যন্ত বলে সুযোগ পাইলে নাকি কাউকে ছাড়বে না দেশে। কত বিদ্বেষ মনের মধ্যে চিন্তা করা যায়। আরে বাবা, অন্যায় করলে, অপরাধ করলে যদি মানুষ নমনীয় হয়, ক্ষমা প্রার্থনা করে, অনুশোচনায় ভোগে, আল্লাহ মাফ করে, বান্দার মনেও কিছু মায়া হয়। ঠিক কিনা বলেন? অনুশোচনা না করে পাল্টা যদি যুক্তি তর্ক শয়তানের মতো ইস্টাবলিশ করতেই থাকে, তার উপর ঘৃণা, তার উপর অভিশাপ মানুষের বাড়তে থাকে। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য জবান বড় দামি নিয়ামত, এটাকে যা খুশি তা বলা যাবে না। জবানের মধ্যে সব সময় জিকিরের আমল রাখেন, ইস্তিগফারের আমল রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি জিকিরে রাখেন। এই যে সামনে রমজান একেবারে খুব নিকটে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। রমজানের প্রস্তুতি বেশি বেশি খেজুর কিনে রাখা নয়, বেশি বেশি বুট কিনে রাখা নয়। রমজানের প্রস্তুতি লিটারে লিটারে তেল কিনে রাখা নয়। রমজানের প্রস্তুতি এখন থেকে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল রোজা, কোরআন তেলাওয়াত। ইবাদতের মাস শুরু হওয়ার আগে নিজেকে ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমি এর আগেও লম্বা ইতিহাস আপনাদেরকে শুনিয়েছিলাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। তিনি একটা রুটির দোকানদারের কাছে গেছিলেন, অনেক লম্বা ইতিহাস। সেখানে গিয়ে বসেছিলেন, দেখেন দোকানদার ছেলেটা কথায় কথায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করে। লোকমান হাকিম, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় গোপন করে তার পাশে বসেছিলেন। জিজ্ঞেস করলেন, ছেলে তুমি বারবার যে আস্তাগফিরুল্লাহ পড়ো কথায় কথায়, তাওয়ার মধ্যে রুটি দাও, আস্তাগফিরুল্লাহ পড়ো, রুটি উঠাচ্ছ, আস্তাগফিরুল্লাহ পড়ছো, কাস্টমারকে দিচ্ছ, আস্তাগফিরুল্লাহ পড়ছো, টাকা নিচ্ছ, আস্তাগফিরুল্লাহ পড়ছো, এত ইস্তিগফার কেন পড়ো? তখন যুবকটি জবাব দিয়ে বলেছিল, মুরব্বী আমি এটা এই জন্য পড়ি যে এটা পড়তে পড়তে আল্লাহ আমার জবানকা এত দামি বানিয়ে দিয়েছেন, আমি যা দোয়া করি তাই কবুল হয়ে যায়। আমি এই জন্য ইস্তিগফারের আমল ছাড়ি না, যা দোয়া করি তাই কবুল হয়ে যায়। তবে একটা দোয়া কেন যে কবুল হয় নাই বুঝি না। অনেক দিন যাবত একটা দোয়া করি, এই দোয়াটা আজও কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, সেই দোয়াটা কি? কি দোয়া করেছো আল্লাহর কাছে কবুল হয়নি? তিনি বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম রব্বুল আলামিন বর্তমান জামানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলকে একটাবার আমার দেখার সুযোগ করে দিও। যদি আমি তাকে কোনোদিন দেখতে পারি, বুকের সাথে আলিঙ্গন করে কপালের মধ্যে একখানা চুমা খাবো। এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া আমার কবুল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল রেখেছিলেন। এ কথা বলার পরে তিনি বললেন, আল্লাহর বান্দা, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি দোয়া করেছিলে, মহান রব সে আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য জবানকে জিকিরে সিক্ত রাখুন, ফাহেসা কথা বাদ দিয়ে দেন, গীবত, গালিগালাজ, শিকায়াত, পরনিন্দা এগুলা করবেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। গীবত মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়ায়, ঠিক কিনা বলেন? চুগলখড়ি মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, এগুলো বাদ দিয়ে দেন। আমরা কি আমাদের জবানকে হেফাজত করতে পারবো ইনশাল্লাহ? তাহলে এখন এক বাক্যে জবাব দিয়ে বলুন, বাংলা ভাষার স্রষ্টাকে, আরবি ভাষার স্রষ্টাকে, ইংরেজি ভাষার স্রষ্টাকে, পৃথিবীর সকল ভাষার স্রষ্টাকে। সুতরাং সব ভাষায় আল্লাহর নিদর্শন, কোনো ভাষাকেই ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। শুধু কোরআনের ভাষা হওয়ার কারণে কোরআনের ভাষা আরবি আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? মাতৃভাষা দিক থেকে বাংলা ভাষা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে পৃথিবীর সমস্ত ভাষা পর্যায়ক্রমে প্রয়োজন মাফিক যেটা যখন যেটা প্রয়োজন ততটুকুন গুরুত্ব বহন করবে। এই ছাড়া নিজের ভাষাকে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আর আমরা 1952 সনে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করি, তাদের জন্য শহীদ মিনারে ফুল নয়, তাদের জন্য মসজিদে মসজিদে দোয়া। এই সংস্কার বাংলাদেশ সরকারের কাছে আমরা কামনা করি। সরকার যেন এটা মাথায় নিয়ে আমলে নিয়ে একটি সুন্দর
ব্যবস্থা করেন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের যে ভাষার বৈচিত্র্যময়তা, এক একজন এক এক ভাষায় কথা বলো, এর কোনো একটা ভাষা তোমরা বানাওনি, সৃষ্টি করনি। সকল ভাষা কে সৃষ্টি করেছেন? ও আলওয়ানিকুম, তোমাদের গায়ের রঙের যে ভিন্নতা, এটাও আমার কুদরত। এটা পৃথিবীতে কোনো মানুষ ইচ্ছা করে গায়ের রং কালো হয়ে জন্ম নেয় না, ইচ্ছা করে সাদা হয়েও জন্ম নেয় না। এটা আমার কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ পড়েন। ভাষা এটা আল্লাহ পাকের অনেক অনেক বড় নিয়ামত। যারা বুবা, কথা বলতে জানেন না, আপনারা দেখুন মেডিকেল সায়েন্স তাদের ব্যাপারে কি বলে। এরকম নাকি যাদের তাদের কণ্ঠনালী নাই? আছে। শ্বাসনালী নাই? আছে। খাদ্যনালী নাই? আছে। তারা কি অক্সিজেন গ্রহণ করে না? করে। তাদের কি মনের মধ্যে ভাবের উদয় হয় না? হয়। ব্রেইনে কি ভালো মন্দ বোঝার যোগ্যতা নাই? আছে। সব কিছু ঠিকঠাক, শুধু কথাটা মুখ থেকে আসে না। হুকুম কার? আল্লাহ পাক যদি চান অসম্ভবকে সম্ভব করে, যাদের স্বাভাবিক কথা বলার যোগ্যতা নাই, আল্লাহ পাক তাদের মুখ থেকে ভাষা বের করে দিতে পারেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এলেন, অনেক লম্বা ইতিহাস। হযরত ঈসার বাবার নাম কি? কেউ বলতে পারলেন না? অনেক কঠিন প্রশ্ন নাকি? ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? তাও শঙ্কায় আছেন আপনারা? বাবা আছে? হ্যাঁ, বাবা নেই। বাবা ছাড়া মাতৃগর্ভে আল্লাহ তাআলা হযরত ঈসাকে পাঠালেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়ামের গর্ভ থেকে দুনিয়াতে এলেন। মারিয়াম এত বড় আবেদা নারী, বড় পেরেশান। তিনি বলতেছিলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এই বাচ্চাটা হওয়ার আগে যদি আমি মরে যেতাম, আমি যদি মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম, মানুষ যদি নাই জানতো মারিয়াম বলতে কেউ আছে, তাহলে আমার জন্য ভালো হতো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মারফতে ইলহাম করে দেওয়া হলো মারিয়ামকে যে তোমার চিন্তার কোনো কারণ নাই। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, বাচ্চা গর্ভ থেকে আসার পরে শরীর থেকে যে রক্তক্ষরণ হয় এবং ঘা শুকাতে যে পরিমাণ মেডিসিনের প্রয়োজন হয়, তো তা তো তখন পান নাই। আল্লাহ পাক বললেন, তুমি মরা গাছের, খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, দেখবা এই মরা গাছ তোমাকে টাটকা খেজুর উপহার দেবে। তুসাকিত আলাইকি রুতবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আয়না, তোমার এত চিন্তার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো বিষয় নাই যে আমার বাচ্চা কেমনে হলো, কেন হলো, মানুষকে আমি কি বলবো, তোমার কিছুই বলার দরকার নেই। তুমি ফাকুলি ওয়াশরাবি, এই তুমি এখান থেকে খেজুর ভক্ষণ করো, খেজুর খাও, আর মিষ্টি পানির ঝর্ণা আল্লাহ পাক তার জন্য প্রস্তুত করে দিলেন। তুমি পানি পান করো, আর তোমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে তুমি চক্ষু শীতল করো। এরপরে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কারোর সাথে যখন তোমার দেখা হবে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তখন তুমি বলবে যে আমি কারোর সাথে কথা বলবো না, আমি আমার রবের নামে মান্যত করেছি কথা না বলার। আমরা রোজা মান্যত করি না কোনো বিষয় হলে। তৎকালীন যুগে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, তার শরীয়তে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের কথা না বলার রোজা ছিল, যে কথা বলবো না, কোনো আওয়াজ হবে না, কারোর সাথে কথা বলবে না। এটা কিন্তু না খেয়ে থাকার সাথে বেশি কঠিন, ঠিক না ভাই? না খেয়ে থাকার চাইতে বেশি কঠিন কথা না বলা, এটা মারাত্মক কঠিন। তো তিনি সন্তান নিয়ে এলেন, এলাকার মানুষ একেবারে ধরেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন মারিয়াম, তোমার বাবা কোনো খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও কোনো জিনাকার মহিলা ছিলেন না, তাহলে তুমি বিবাহ বহির্ভূত এই কুমারী নারী হয়ে সন্তান কেমনে জন্ম দিলা? বড় মারাত্মক কাজ তুমি করে ফেলেছ। ইয়া উখতা হারুন,
হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন, বাবা খারাপ মানুষ না, মাও তো খারাপ না, তুমি এত খারাপ হলে কেমনে? লোকেরা বলতে শুরু করলো, বাপ মা তো ভালো ছিল। বাপ মা কি ছিল? ভালো ছিল, তুমি এত খারাপ হলে কেমনে? সন্তান জন্ম দিয়ে আসছো, বিবাহ হয় নাই, এরকম বলতে শুরু করলেন। তারা বললেন, তুমি বড় মারাত্মক গর্হিত অন্যায় করেছো, মারাত্মক লেভেলের, এক্সট্রিম লেভেলের পাপ করছো, এটা ক্ষমার অযোগ্য তুমি পাপ করেছো। যখন দেখলেন যে চতুর্পাশ থেকে লোকেরা একেবারে তির্যক মন্তব্য করছে, বাজে কথা বলছে, তখন তিনি ইশারা দিলেন। ফাআশারাত ইলাইহি, বাচ্চা কোলে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ইশারা করে বললেন, আমি রবের জন্য মান্নত করেছি কারোর সাথে কথা বলবো না। তোমাদের যদি বেশি কথা বলার আগ্রহ থাকে এই বাচ্চার সাথে কথা বলো। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এলাকার লোকের হতবাক হয়ে গেছে, মারিয়াম কি পাগল টাগল হয়ে গেল নাকি? বাচ্চা জন্ম নিয়েছে সবে মাত্র। ফাআশারাত ইলাইহি, ইশারা দিয়ে দেখাই দিচ্ছে, এই বাচ্চাকে জিজ্ঞেস করো বাচ্চা কেন এসছে, কোত্থেকে এসছে। এলাকার লোকেরা বলে ফেলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে বাচ্চা দুলনায় দুল খায় সেই বাচ্চার সাথে আমরা কি করে কথা বলবো? এলাকার লোকেরা অবাক বিস্ময় যখন এমন প্রশ্ন করেছে, কুল থেকে হযরত ঈসা জবাব দিয়ে বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। সবে মাত্র দুনিয়াতে এসেছে এই বাচ্চা, পাবলিকের প্রশ্নের জবাব দিয়ে বলছে ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমাকে নিয়েই তো তোমাদের প্রশ্ন, তাহলে জবাব শোনো। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তবে সাধারণ বান্দা নই। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, নবী বানিয়ে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর কোন জারজ সন্তান সমাজের কল্যাণ বয়ে আনে না। জারজ সন্তান যে সমাজে থাকে ওই সমাজ থেকে আল্লাহর রহমত দূর হয়ে যায়। কিন্তু আমি এমনই মুবারকপূর্ণ এক বাচ্চা, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকবো সেখানে থাকবো বরকতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুদরত তাকে দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি অনাবাদ কোনো জমির উপরে হেঁটে যেতেন, আল্লাহ পাক জমিনকে উর্বর বানায়া দিতেন। যেই খালে মাছ হতো না, সেই খালে ঈসা আলাইহিস সালাম হাত দিলে মাছে ভরপুর হয়ে যেত। যে গাছে ফল হতো না, সেই গাছ স্পর্শ করলে ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যেত। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন। আমি যদি অবৈধ সন্তান হতাম, অবৈধ সন্তানে কোনো বারাকা থাকে না, আল্লাহ রহমত থাকে না, কিন্তু তোমরা দেখবে আমার পদে পদে রহমত। সুবহানাল্লাহ বলেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন নামাজ আদায় করতে এবং যাকাত দিতে। আর আমার মাকে নিয়ে তো তোমাদের প্রশ্ন। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। শিশুকালে আমার জবান খুলে দিয়েছেন। বাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, যদি কোনো ব্যক্তি হালাল জাদা না হইয়া হারাম জাদা হয়, মানে অবৈধ সন্তান হয়, তাহলে সে কখনো সৌভাগ্য বয়ে আনতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে দুর্ভাগা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কুদরতের নিদর্শন বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন, এই শিশু বাচ্চা তো কথা বলার কথা নয়, ঠিক না? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলে, দয়াময় আমি আল্লাহ, আমি মানুষকে কোরআন শিখিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, মানুষের ভাষা আমি মানুষকে দান করেছি। তবে মানুষকে ভাষা দিয়ে তাদেরকে আমি দায়িত্বশীল বানিয়েছি। সুবহানাল্লাহ।
এই ভাষা দেওয়ার কারণে মুখে যা খুশি তাই বলবে, তা যেন আবার না হয়। কেন? কোরআন বলছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে মানুষ এমন কোনো কথা বলে না সংরক্ষণকারী ফেরেশতা যা রেকর্ড করে না রাখে। সব রেকর্ড হয়ে যায়। মানুষের কোনো কথা নাই যা রেকর্ড হয় না, সব কিয়ামতের দিন তার সামনে বাজাইয়ে দেওয়া হবে, অডিও এবং ভিডিও সহকারে তার সামনে উপস্থাপন করা হবে। ভাইরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিক থেকে ভাষার গুরুত্ব দিয়েছেন, আবার মাতৃভাষার গুরুত্ব দিয়েছেন। হুজুর বলেন, আনা আফসাহুল আরব, আরব ভাষীদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ আরবি ভাষী। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমাদেরও বলা উচিত, আনা আফসাহুল বাঙ্গাল, আমরা বাংলা ভাষীদের মধ্যে বিশুদ্ধ বাংলা ভাষী। বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলা এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, ঠিক কিনা বলেন?